আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত ডেটে একে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি দেখাইছি যে সে হচ্ছে কিভাবে 8 কেজি ওজন বাড়াইছে মাত্র 2 মাসের মধ্যে। তো অনেকে বলছিল যে ভাই ডায়েট প্ল্যানটা একটু শেয়ার করেন, আমরাও অনেকে ওজন বাড়াতে আগ্রহী, আমরা অনেকে ওজন বাড়াতে চাই। তো দেখেন প্রত্যেকের বডি কন্ডিশন কিন্তু এক না, প্রত্যেকের মেডিকেল কন্ডিশন অথবা ডাইজেস্টিভ সিস্টেম বলেন, হরমোনাল ইস্যু সব কিছু কিন্তু এক না। তারপরও আজকে আমি হাই ক্যালোরি একটা ডায়েট আপনাদেরকে প্রোভাইড করব, যেটা ওকে দিয়েছিলাম যে আপনারাও কিভাবে ওজন বাড়াইতে পারেন। তো আমাদের দেশে ম্যাক্সিমাম লোকেরা হচ্ছে একটোমরফিয়া, যার কারণে তারা প্রচুর খায়, ওজন বাড়ে না। আবার অনেকে আছে একদম খাইতেই পারে না। তো প্রথমে তাকে আমি সারাদিনে কি কি ডায়েটের মধ্যে রাখছি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে এমন একটা শেক রাখছি সকালে, যেই শেকটাতে প্রায় 1200 ক্যালোরি পাওয়া যায় এবং ইজি ডাইজেস্ট হয় এবং খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে সেটা খেয়ে ফেলা যায়। এখন এই ডায়েটটাতে মানে এই শেকটা বানাতে কী কী লাগে, প্রথমে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পরে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার মানে গরম পানি খাবেন, কুসুম গরম পানি, যেটা খাওয়ার ফলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম অনেকটা হচ্ছে ডিটক্স হবে এবং আপনি যে সকল খাবারগুলো খাবেন শরীরে খুব ইজিলি ডাইজেস্ট হবে। তো এরপরে আপনি যদি ওয়ার্কআউট করেন অথবা ওয়ার্কআউট না করেন, ওয়ার্কআউট করার আগেই আপনি সকালে এরকম একটা শেক নেবেন। এই শেকটাতে কী কী থাকবে, তো প্রথমে আপনি নেবেন 250 ml দুধ, যাদের দুধ ডাইজেস্ট হয় না ঠিক মতো তারা দই নিতে পারেন, টক দই 1 কাপ টক দই। টক দই নেওয়ার পর এতে দিবেন 2 থেকে 3টা কলা একটা ব্লেন্ডারের মধ্যে। এরপরে 2 থেকে 3টা কলা দেওয়ার পরে এতে দিবেন হচ্ছে আপনি 50 থেকে 80 গ্রাম ওটস। এরপরে দিবেন 2-3টা খেজুর এবং হচ্ছে 1 চামচ পিনাট বাটার। যাদের পিনাট বাটার থাকবে না তারা এটাতে দিবেন হচ্ছে 1 মুঠ বাদাম, চীনা বাদাম যেটা। দেওয়ার পরে আপনার যদি অন্য কোনো সিজনাল ফ্রুট থাকে এটাতে দিতে পারেন, আর মধু থাকলে মধু দিবেন 1 থেকে 2 চামচ, দিয়ে পুরোটা ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পরে এই শেকটা আপনি সকালে খাবেন। এটা খাওয়ার পরে আপনি 2 থেকে 3টা বা 4টা সিদ্ধ ডিম খাবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর। এরপরে সকালের নাস্তা 10টা থেকে 11টার দিকে। আর মনে করবেন রাখবেন যারা ওজন বাড়াতেন অবশ্যই সকালে ঘুম থেকে উঠবেন। আপনি সকালে ঘুম থেকে না উঠলে আপনি মিল মিস করবেন। অনেকে দেখা যায় 12টা 1টার দিকে ঘুম থেকে উঠে, এখানে 2টা 3টা মিল মিস হয়ে যায়। এরপরে আপনি সকালে 10টার দিকে আপনার মিলটা খাওয়ার পর, যেটাতে রাইস তারপরে ভাত রুটি সবজি যা খান ওটা খাবেন। এরপরে আপনি ধরেন 12টার দিকে আপনি ছোলা বুট, যেটা রাতে করে ভিজিয়ে রাখবেন, 50 থেকে 80 গ্রাম ছোলা বুট, ওটা রাতে ভিজিয়ে রাখবেন। সকালে ওটা আপনি এই শসা তারপরে বিভিন্ন কিছু এই যে ছবিতে শেয়ার করলাম এরকমভাবে বানিয়ে নেবেন, ওটা আপনারা খাবেন। এবং কাঁচা ছোলার স্পাউট কীভাবে তৈরি করে সেটার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। দুপুরের খাবার 2টার দিকে দুপুরের খাবারে ওই যে ভাত রুটি মাছ সবজি চেষ্টা করবেন আজকে যতটুকু খাবার খাইছেন কালকে যেন ওর থেকে একটু হলেও বেশি খেতে পারেন। দ্যাটস মিন আপনি বাল্কিং করার চেষ্টা করবেন। এরপরে চেষ্টা করবেন দুপুরের খাওয়ার পর যেন একটা টক দই খাওয়া যায়, যেটা আপনার খাবারকে খুব ইজিলি ডাইজেস্ট করতে সাহায্য করবেন। দই হচ্ছে ন্যাচারাল প্রোবায়োটিক দেয়। এরপরে আপনি বিকেলের দিকে চেষ্টা করবেন আবার 3 থেকে 4টা সিদ্ধ ডিম রাখার, সাথে কিছু খেজুর এবং 200 থেকে 300 গ্রাম সিদ্ধ আলু। প্রত্যেকটা মিলের মধ্যে আপনি 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপ রাখবেন। এরপরে সন্ধ্যার পরে আপনি ধরেন ব্যায়াম করলেন, ব্যায়ামের পরে গিয়ে পোস্ট ওয়ার্কআউট মিলে আপনি চেষ্টা করবেন মাছ মাংস মুরগি যা রাখার 1 বাটি ডাল সাথে সবজি এবং যথেষ্ট পরিমাণ ভাত রাখার জন্য। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি দুধ খান তাহলে 1 গ্লাস গরম দুধ খেতে পারেন, যেটা আপনার রাতে প্রোটিনের বলতে পারেন ক্যাসিন প্রোটিনের অভাবটা অনেকটা পূরণ করে দিবে। সো এইভাবে আপনি মিলটা বিগিনার অবস্থায় সাজাতে পারেন।